আপনারা শুনতে ও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুলনার আঞ্চলিক ভাষায় আবল তাবল খবর। খবরের শুরুতেই আমার কাকা কুদ্দুস যে কাজ করেছে তাই এ ভরা মজলিসি সবার সামনে কওয়া যাবে না। তাই আমার কাকার সেই গোপন খবর ছাড়া বাকি সব খবর কব। এখন সময় রাত ৩:৭৫। সম্পূর্ণ খুলনার আঞ্চলিক ভাষায় এই খবরটা একযোগে প্রচার করা হচ্ছে আমাকে পারিবারিক কবরস্থান থেকে। আর খবর করছি আমি বৌমরা এতিম মানুষ আতর আলী। ও সালাম দিতে ভুলে গেছি, মনে কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম। কোনো রকম কাজে গণ্ডগোল ছাড়া খুবই মনোযোগ সহকারে এবং ঠান্ডা মাথায় আপনারা যারা দেশ ও বিদেশের যে যে জায়গা থেকে আমার এই মূল্যবান খবরটা শুনতে ও দেখতে পাচ্ছেন, আশা করি আপনাকে কারো শরীরে কোনো ধরনের কুষ্ঠ ও কলেরা ব্যারাম হয়নি এবং সকলেই সুস্থ আছেন। আমিও আমার আদরের বউ হারাইয়ে কোনো রকম বাইসি আছি। ও আর একটা জিনিস কত ভুলে গেছি, এই খবরটা পরিবেশনায় রয়েছে দেশের একমাত্র প্রেমে ছ্যাঁকা খাওয়া নন স্যাটেলাইটভুক্ত পারমাণবিক ইউটিউব চ্যানেল বিশ্বাস মাল্টিমিডিয়া। প্রথমে শুনতে পাবেন খবরের বিশেষ বিশেষ অংশ ও শিরোনাম। খুলনায় চেয়ারম্যানে ভোটে জিততে না পারিয়ে খ্যাকশিয়ালের বিষ পান। ১৩ খাদায় ১৩ বছর ঘর সংসার করার পর তার স্ত্রীকে তালাক দেশে একটা গরু মিস্টার হাম্বা মিয়া। সাতক্ষীরায় এক কোনো ব্যাঙ্গের ১০৩তম জন্মদিন পালন। প্রেমে ছ্যাঁকা খাইয়ে ডুমরে এক গাইছো ইন্দুরের আত্মহত্যা। পাটকেলঘাটায় একটা তেলাপোকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও খুলনায় স্বামীর দাবিতে একটা পাঠা ছাগলের রাস্তা অবরোধ ও সেই সাথে খেলাধুলা ও আবহাওয়ার খবরও আছে, তাও শুনতে পাবেন। এবার শুনতে পাবেন খবরের বিস্তারিত। খুলনায় চেয়ারম্যানে ভোটে জিততে না পারে খ্যাকশিয়ালের বিষ পানের খবর পাওয়া গেছে। জানা যায় খুলনা দাকোপ উপজেলায় কয়েক কোটি টাকা খরচ করে বদনা মার্কা নিয়ে চেয়ারম্যানে নির্বাচন করে ভোটে জিততে না পারিয়ে আপনাদের সকলে সুপরিচিত জননন্দিত নেতা জনাব খ্যাকশিয়াল আজকে সকালে বুক ভরা কষ্ট নিয়ে ভেজাল মুক্ত বিষ খাইয়ে মারা গেছে। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়সের কথা কিভাবে কব, হিসেব করে কোয়া লাগবে। মরার আগে তিনি তার বউর কাছে একটা হাকিমপুরি জর্দা দিয়ে পান খাতি চাইছিল, তা তার বউ দিতে পারেনি। বর্তমানে জনাব খ্যাকশিয়ালের পরিবারে বিধবা বউ সহ ৩ মাইয়ে রয়েছে। তার অভিযোগ গ্রামে সবাই মিলে তারে ভোট দেবে কইয়ে বাজারে চা দোকানে বসে চা পান বিড়ি সিগারেট বাকি খাইয়ে শেষ করে দেছে। যাই হোক, তার রুহের আত্মার মাগফিরাত কামনায় তার পরিবার আপনাকে সবার কাছে দোয়া চাইছেন। এদিকে ১৩ খাদায় ১৩ বছর ঘর সংসার করার পর স্ত্রীকে তালাক দেশে একটা গরু মিস্টার হাম্বা মিয়া। ৯টা মাইয়ে কোনো সাবাল না হয় তিনি এই তালাক দেশে। জানা যায় ইসলামী শরিয়া মোতাবেক উভয় পরিবারের সম্মতিতে ২০১১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রত্যেক বছরে শুধু মাইয়েই হয়েছে, সাবাল আর হয়নি। তাই তিনি এই তালাকের সিদ্ধান্ত নেছে। বর্তমানে ওই গরু মিস্টার হাম্বা মিয়া ফিরে আবার বিয়ের জন্যই নতুন মাইয়ে খুঁজতেছে। যদি আপনাদের কারোর কাছে অবিবাহিত সুন্দরী মাইয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মোবাইল নাম্বার 01 সুবান শাহজান ইবাদুল্লাহ বরকতুল্লাহ সুইটি তানিয়ার বিউটি। খবরে আরও জানা গেছে খুলনা সাতক্ষীরায় এক কোনো ব্যাঙ্গের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে। মুঠোফোনে বিস্তারিত জানা গেছে খুলনা সাতক্ষীরায় আবলির পুকুরে সেই আলোচিত বুড়ো কোনো ব্যাংক জনাব ঠান্ডা মিয়ার ১০৩তম জন্মদিন শেষমেশ মেলা বাধা বিপত্তি পার করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। প্রায় ১০ ফুট পানির নিচে অনুষ্ঠিত এ জন্মদিনের অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কই খলসা, রুই কাতলা, বোয়াল মাছ সহ বিভিন্ন জাতের কোনো ব্যাঙ। এতে প্রায় ১ মণ ওজনের একটা কেক কাটিয়ে সবাইরে খাতি দেওয়া হয়। এ সময় সেই আলোচিত কোনো ব্যাঙ জনাব ঠান্ডা মিয়া এই বুড়ো বয়সে যাতে আরেকটা সুন্দরী ও অবিবাহিত মাইয়ে বিয়ে করতে পারে সেই জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চাইছেন। এদিকে প্রেমে ছ্যাঁকা খাইয়ে ডুমরে এক গাইছো ইন্দুরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিস্তারিত খবরে জানা গেছে খুলনায় ডুমরে এক গাইছো ইন্দুর জনাবা লিপস্টিক বানু নামের আর একটা গাইছো ইন্দুরকে দীর্ঘ ১ বছর যাবৎ প্রেম নিবেদন করে আসতেছিলেন। আজকে সকালে হঠাৎ সেই প্রেমিকা লিপস্টিক বানুরে অন্য আর একটা গাইছো ইন্দুরের সাথে হাতে হাত থুয়ে কোমর দুলোয় দুলোয় হাঁটতে দেখে সেই প্রেমিক গাইছো ইন্দুর সহ্য করতে না পারিয়ে ঠেলা গাড়ির তলে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে স্থানীয় থানায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে বর্তমানে সেই প্রেমিকা জনাবা লিপস্টিক বানুরে পুলিশ আজও গ্রেপ্তার করতে পারেনি। এদিকে খুলনা পাটকেলঘাটায় একটা তেলাপোকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজকে সকাল ৮টা ৭৫ সময় স্থানীয় নুনুমুন্সির বাজারে এ ঘটনা ঘটে। বিস্তারিত খবরে জানা গেছে প্রায় ৪২ বছর বয়সী একটা তেলাপোকা ১০ বছর বয়সী এক কিশোরী তেলাপোকাকে স্থানীয় নুনুমুন্সির বাজারে একলা পাইয়ে সহ্য করতে না পারিয়ে জনসম্মুখে ভরা মজলিসি
চিৎ করে ধরে ফেলাইয়ে তারে ধর্ষণ করে। এ সময় সেই কিশোরী তেলাপোকার চিৎকার চেঁচামেচি শুনিয়ে বাজারের লোকজন ছুটে আইসে উক্ত ধর্ষক তেলাপোকাকে হাতে নাতে ধরিয়ে কিল ঘুষি মারিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। বর্তমানে সেই ধর্ষক তেলাপোকা জেল হাজতে রয়েছে। এদিকে নিজস্ব খবরে আরও জানা গেছে, খুলনার ফুলতলায় স্বামীর দাবিতে একটা পাঠা ছাগল কাফনের কাপড় পরিয়ে তার দলবল নিয়ে মেন রাস্তা আটকায় দিয়ে অবরোধ করেছে। এ সময় প্রায় 9 ঘন্টা যাবৎ বিমান, রেলগাড়ি, দূরপাল্লার বাস সহ গরু, ছাগল, হাঁস, মুরগি চলাচল একেবারেই বন্ধ ছিল। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। জানা যায়, পাটা ছাগলটা বিদেশে থাকাকালীন সময় তার বউরে ধাপে ধাপে 20 লাখ টাকা পাঠাইছে। এদিকে সেই টাকা নিয়ে তার বউ পরকীয়ায় আসক্ত হয়ে অন্য একটা বিটার হাত ধরিয়ে পলায় গেছে। এই খবর জানতে পারিয়ে উক্ত পাটা ছাগল বিদেশ থেকে আইসে তার বউরে ঘরে না পাইয়ে এই অবরোধ করেছে। এ বিষয়ে স্থানীয় ফুলতলা থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এবার খেলাধুলা। আজকে রাত্রির বেলায় খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে খুলনার ঐতিহ্যবাহী কানা সংগঠন ওলোবাড়া স্পোর্টিং ক্লাবের 11 জন কানা আর বিপুল ভয়রা স্পোর্টিং ক্লাবের 11 জন ভয়রা। এবার রেফারির আদেশে খেলা শুরু হলেই কানা সংগঠনের রজব আলী কানা বলে না শট দিয়ে রেফারির গোপন স্থানে শট দেয়। ফলে লাল কার্ড দেখানোর মাধ্যমে আজকের মতো খেলাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার আবহাওয়া। আজকে অর্ধেক রাত্রির সময় আমার কুদ্দুস কাকার ঘরের চালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এইসব এলাকার গর্ভবতী মহিলা ও যুবতী মাইয়াদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামীকালকে সূর্য সকালে না উঠে বিকেলে উঠতে পারে। এই ছিল আমাদের এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ শুরু হওয়ার আগে আপনাদের প্রত্যেকের মোবাইলে মিস কল দিয়ে জানায় দেওয়া হবে। আসসালামু আলাইকুম।